আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ রান্না করব পেঁপে দিয়ে মুরগির গিলা কলিজা। পেঁপে দিয়ে এই মুরগির গিলা কলিজা রান্নাটা খেতে খুবই টেস্টি এবং মজার হয়। সাদা গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। আমি এখানে পরিমাণ মতো মুরগির গিলা এবং কলিজা নিয়ে নিয়েছি যতটুকু রান্না করতে চাই। মুরগির গিলা এবং কলিজাটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আর কলিজার মধ্যে যে রক্তের দলাগুলো থাকে সেগুলোও ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এখানে আমি ছোট সাইজের একটা পেঁপে কেটে নিয়েছি। পেঁপেটাকে আমি এরকম একটু ডুমো ডুমো টুকরো করে কেটে নিয়েছি। পেঁপেটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর পেঁপেটা যার যার পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন। প্যানে এখন পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব, লাল করে ভাজবো না, হালকা একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ পরিমাণ, রসুন বাটা দিয়ে দেব 1.5 চা চামচ পরিমাণ, আদা বাটা দিয়ে দেব 1.5 চা চামচ পরিমাণ। আবারও ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে একটু ভেজে নেব যাতে এগুলোর কাঁচা গন্ধ চলে যায়। পেঁয়াজটা চাইলে এখানে কেউ লাল করে ভেজে নিতে পারেন, আমি লাল করে ভাজলাম না, হালকা ভেজে নিয়েছি। অল্প আঁচে ভালো করে নেড়েচেড়ে মশলাটা ভেজে নিয়েছি, কাঁচা গন্ধও চলে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা পানি যাতে মশলাটা পুড়ে না যায়। লবণ দিয়ে দেব পরিমাণ মতো। শুকনা মরিচের গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ। ধনিয়ার গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ। জিরার গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ। কিছুটা দিয়ে দেব গরম মশলা, হাফ চা চামচের মতো দিয়েছি আমি এখানে গরম মশলা। আর দিয়ে দেব অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়াটা দিলে খুবই সুন্দর ফ্লেভার আসবে, খেতেও ভালো লাগবে। একটা তেজপাতা দিয়ে দেব। মশলাটাকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব 1 চা চামচের মতো হলুদ গুঁড়া। এই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো করে কষানো হবে তরকারির টেস্টটাও ততটাই বাড়বে। চুলার আঁচ অল্প রেখে কষিয়ে নিতে হবে মশলাটা যেন পুড়ে না যায়। আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি আর মশলার উপরে তেলটাও ভেসে উঠেছে। এখন এর মধ্যে মুরগির গিলা কলিজা দিয়ে দেব। মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে এখন গিলা কলিজাটা কিছুক্ষণ কষিয়ে নেব। মুরগির গিলা কলিজা এখানে পেঁপের পরিবর্তে আলু দিয়েও রান্না করা যায়। আলু দিয়ে কেউ রান্না করতে চাইলে একই রেসিপি ফলো করে এভাবে রান্না করে নিতে পারেন। তো পেঁপে দিয়ে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে এই মুরগির গিলা কলিজাটা। আমি অল্প আঁচে ভালো করে মুরগির গিলা কলিজাটা 6-7 মিনিট কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁপে। পেঁপেটা দিয়ে খুব ভালো করে সব কিছুর সাথে মিলিয়ে নেব। আর এখন আবারও 3-4 মিনিট আমি কষিয়ে নেব। পেঁপেগুলো মুরগির গিলা কলিজার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে পেঁপের মধ্যে মশলাটা মিশে যায় সুন্দর মতো। আমি আরও 4-5 মিনিটের মতো পেঁপে এবং মুরগির গিলা কলিজা একসাথে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পানি দিয়ে দেব। আমি এখানে প্রায় 1.5 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নেব। মিডিয়াম আঁচে আমি 7-8 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। ঝোলটা আমি আর সামান্য একটু টানিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ টালা গরম মশলার গুঁড়া। জিরা এবং গরম মশলার গুঁড়াটা ভালো করে নেড়েচেড়ে ঝোলের সাথে মিলিয়ে নেব। পেঁপে দিয়ে মুরগির গিলা কলিজা রান্না করা হয়ে গিয়েছে। আমি এখন 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে জিরা এবং গরম মশলার ফ্লেভারটা ভালোভাবে মিশে যায়। 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। রান্নাটা পুরোপুরি কমপ্লিট। ঝোলটা আমি এরকম মাখো মাখো রেখেছি। যার যার পছন্দ মতো ঝোল এখানে রাখতে পারেন। এখন এটা নামিয়ে পরিবেশন করব। পেঁপে দিয়ে মুরগির গিলা কলিজাটা সাদা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে দারুণ লাগে। আশা করছি ভালো লেগেছে আমার আজকের রেসিপি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।